হাই গাইস, এখন আমরা উঠে পড়েছি গাড়িতে, যেটা আপনাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করলাম। যে দেখতে পাচ্ছেন বাইরেটা কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার, মানুষজন নেই। কাজের ফাঁকে একটু ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যি ওয়াও। শুনেছিলাম আশেপাশে জঙ্গল আছে, সমুদ্র আছে, সেটাই ভেবেছিলাম আর কি ঘুরে আসাটা একটু যাই আর কি, যে সত্যি অ্যাডভেঞ্চার কী জিনিস এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, যেহেতু আমরা একটু গ্রুপে আছি। আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি শেয়ার করেছিলাম ওখানে আর কি প্রবলেম হয়েছিল কিছু, যার জন্য আর কি ফেরত আসা। গাড়িতে সবাই আর কি তাড়াতাড়ি করে উঠে পড়ে গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছি যদিও বা। তো এক্সপিরিয়েন্সটা আমাদের সবার কাছ থেকে জেনে নিই একবার, কীরকম লাগলো অত দূর গিয়ে। তো জামাইবাবু কেমন লাগলো? তো হেভি লেগেছে, টুকু ফাটাফাটি এক্সপিরিয়েন্স, এরকম হয়ই না। মানে আশেপাশের সিচুয়েশনটা দেখে কি সাজেস্ট করবে, সবাইকে কি একা আসা উচিত কি না? না, অবশ্যই একা উচিত না। এখানে এত রাত্রিরে হলে একটু গ্রুপে আসো, সন্ধ্যে সন্ধ্যে একা ঠিক আছে, একা বা দুজন আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রিরে অবশ্যই মানে একটু লোক নিয়ে সঙ্গে থাকলে তবেই আসা উচিত ভেতরে। এই জায়গাটা যে রিসর্টের বাইরে আলাদা জিনিস, আমরা একটু রিসর্ট থেকে দূরে এসেছি, ওই জন্য এই জায়গাটায় আসতে গেলে রাত্রিবেলা গাড়িতে নিয়ে আসলেন, কিন্তু সঙ্গে 5-10 জন থাকলো, 5-6 জন থাকলো, তাও কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু একাটা একদমই রিস্কে। এখানে আমি লোকাল লোকদেরও জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এখানে শিয়াল থাকে, তো আমরা সেটাই দেখেছি, কিন্তু যেহেতু আমার সঙ্গে একটা আমার ডগ আছে, পেট আছে, আমরা রিস্ক নিইনি, তাই আমরা বেরিয়ে আসলাম। কিন্তু এখানে ওরকমভাবে কোনো ভয় নেই, ওরা বললো যেটা, শিয়াল থাকলেও কোনো ভয় নেই, ওরা সচরাচর মানে মানুষকে ইয়ে করে না, ক্ষতি করে না, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে পেট আছে তাই আমরা চলে এসেছি। তাহলে শুনে নিলেন জামাইবাবুর কি মানে মানে আইডিয়া হয়েছে আর কি এইখানের জায়গা সম্পর্কে। তাহলে পাশে আরেকজন আছে, তার থেকে জেনে নিই। আমার জামাইবাবুর ভাই, ইন্ট্রোডিউস করে দিলাম। হ্যালো গাইস, হ্যাঁ সেম কাপল বা একজন বা দুজন না আসা টাইপের যদি আসতেই হয়, দেন তাহলে অ্যাটলিস্ট যদি অ্যাডভেঞ্চার করতেই হয় গ্রুপে আসো। দ্যাটস অল। বাট সিচুয়েশনটা কিরকম লাগলো, অ্যাটমসফিয়ারটা কি? অবভিয়াসলি যদি কেউ অ্যাডভেঞ্চার পছন্দ করে দেন প্লিজ কাম। পালাবার সময়টা হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, বাট হ্যাঁ যাদের পছন্দ, মানে যারা অ্যাডভেঞ্চার করতেই চায় দেন আসতেই পারে। আর হ্যাঁ বলবো কাপেলে এসো না, সিঙ্গেলে এসো না, বাস। ওকে, তাহলে সামনে আমার দিদি আছে, দিদি থেকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নেওয়া নাও প্লিজ। আমি তো কিছু বলার মুখে নেই, আমি ভীষণ ভীতু, সুতরাং আমার এক্সপিরিয়েন্সটা বেশি হরর এক্সপিরিয়েন্স হয়েছে। চলো, পিছনে আমার হাজবেন্ড। কই গেল হাজবেন্ড? ফুটবলে আছে। হাজবেন্ড অফিস থেকে এসে এই অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো? দারুণ। অফিসের কাজটা থেকে কি একটু রিল্যাক্সেশন এসেছে? একদম। আচ্ছা, আমাদের দাদা, যে দাদা গাড়ি চালাচ্ছেন, অ্যাকচুয়ালি যে দাদা আমাদেরকে ভরসা দিয়ে নিয়ে গেলেন, তার থেকে কিছু জেনে নিন এক্সপিরিয়েন্স। বলে ফেলো। সবাই ঘুরিয়ে সবাই আমার কাজে অ্যাডভেঞ্চার করানো। যাই হোক, লাজুক দাদা আমাদের গাড়ি চালাচ্ছে, যদিও বা বিশ্বাস করো বাইরে কিচ্ছুই দেখা যাচ্ছে না সত্যি। একবার হেডলাইটটা নিভিয়ে মানে দেখা। দাঁড়ান, আমি দেখাচ্ছি আপনাদের হেডলাইট নেবানোর এক্সপিরিয়েন্সটা, সেটাও আমি শেয়ার করে দেবো, দেখে নেবেন একটু প্লিজ। এক সেকেন্ড। যাই হোক, আমি আনকাটে যোগ করে, মানে আনকাট ভিডিওটা শেয়ার করেও লাস্টে আমি জাস্ট একটা পিকচার শো করে দেবো, যে হেডলাইটটা অফ হলে কি বাইরের অ্যাটমসফিয়ারটা। অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কের ভীষণই ইস্যু, যার কারণে আমি ব্যাক ক্যামেরাটা আমার অনও হচ্ছে না হয়তো, সেই জন্য আমি আর কি ক্লিক করে নেবো একটা। চলো তাহলে এই ভিডিওটা এই অবধি, বাদ বাকি ভিডিওতেই জানিয়ে দেবো। বাই।